আজকেও পারলি না? বেটা এই পর্যন্ত 21,730 টাকার গোলাপ কেনা শেষ। এরকম চলতে থাকলে আঙ্কেলের জায়গা জমি ভিটা বাড়ি সব বিক্রি করতে হবে তোর গোলাপ কেনার জন্য। এটা কেন হয়েছে জানিস? একমাত্র তোর কারণে। তোর কোনো বুদ্ধি আমার লাগবে না, এই এমনি প্রপোজ করার বুদ্ধি আমার আর লাগবে না। তুই থাম যা। তাহলে কি করবি তুই? কাহিনী কিছু শুনছো? মিথ্যা আছে না? এ না না, What is nada? নাদের নাদের। Thank you. কই যাস? কামে। ভাই কাহিনী কি শুনছেন? কি? আমার এলাকার যে মিথ্যা আছে না, মিথ্যার বউরে সামান্য সেটিং করে ভাগাই রয়ে গেছে। মিথ্যার বউরে কি কান্না! কস কি রে? যাই হোক, আমি যেই কথা কইছি কারোর আবার কইেন না। আমার কর কি দরকার রে? আমার তো মনে খুব আনন্দ সুখ। আপনি মানে আনন্দ সুখ কেন? প্রেমে পড়ছি। প্রেমে পড়ছেন? এ ভাই প্রেমে পড়ছে রে, ভাই প্রেমে পড়ছে রে, ভাই প্রেমে পড়ছে রে, ভাই প্রেমে পড়ছে রে। কার লগে? 7 নাম্বার সেক্টরের দীপা আছে না, দীপার লগে। কি? কালকে প্রপোজ করছে, খারার উপর রাজি হয়ে গেছি। তারপরে ক? রেস্টুরেন্টে খাইতে গেছে, পার্কে ডেটিং এ গেছে, তারপর বন্ধুর বাসায়। এই বেটা, এই তোর এতগুলো কথা কেন বলবো রে? হায় রে সরনাময়ী, আজকে ওরে প্রপোজ করতে চাইছিলাম লেটার দিয়ে, কালকেও আপনারা প্রপোজ করছে। কেন একটা দিন কি আমার জন্য ওয়েট করতে পারতো না? আমি কি আপনি থেকে দেখতে কি কম? আর তুমি গুষ্টি মারি গুষ্টি মারি গুষ্টি মারি গুষ্টি মারি। হে আল্লাহ, আমার তুমি উঠাই লয়ে দাও। এটা কি করবি তুই? হ্যাঁ, এই নাটার বাচ্চা কি করবে জানোস? পুরো এলাকা তন্ন তন্ন করে ঘুরে বেড়াবে। আচ্ছা, যে মেয়েটার সাথে তোর এখনো পরিচয় হয়নি, তার ব্যাপারে এটা কি বললি তুই? এই শুরু, এবার দেখ। ওইদিকে দীপা আপা অনেক ভাই প্রপোজ করছে, অনেক ভাই খাড়ার উপর দিয়ে গেছে, রেস্টুরেন্টে খাইতে গেছে, পার্কে ডেটিং গেছে, তারপর বন্ধুর বাসায়। এই কষ্ট আর মানা যায় না। এ তোরা কে কোথায় আছিস? আমার নেশা দে, নেশা নেশা। একটা মাইয়ের জীবনে পছন্দ করছিলাম, এইটারও বন্ধুর বাসায় নিয়া। ইসি রে। এই ভাই, তুই এবার এই কথা কাউকে কইস না। আন্টি, কাহিনী কিছু শুনছেন? কাহিনী না তো শুনি নাই তো। এলাকার সবাই জানে আর আপনি জানেন না? কি কাহিনী? আমাদের এলাকায় যে অনেক ভাই আছে না, আর দীপা আপা, তারা তো জুটাইয়া প্রেম করতেছে। কালকে দীপা আপা অনেক ভাইকে প্রপোজ করছে, অনেক ভাই খারাপ উপর রাজি হয়ে গেছে। তারপরে রেস্টুরেন্টে গেছে, পার্কে ডেটিংয়ে, বন্ধুর বাসায়। এসব কথা তোকে না বলি, তুই মরিবি মানুষ। আসিস। আসসালামু আলাইকুম। আন্টি, ভুলে ওই কথা কারো কেন না। আজকে তুই ভার্সিটিতে যাবি না? ভূমিকা বাদ দিয়ে আসল কথা বলো। এসব কি কথা? তুমি তো অসময়ে আমার রুমে আসো না।
যেহেতু এখন চলে আসছো, তোমার অন্য কোনো মতলব আছে। মতলবটা কি সেটা বলে ফেলো। অনেককে অনিক? জানি না তো কে। একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যা বলছি না, আমি জানি না। ও ভালো করেই তুই জানিস অনেককে। কোনো ছেলের নাম না জেনে তার সাথে প্রেম করার মতো মেয়ে তুই না। মানে কি? একদম আকাশ থেকে পড়বি না। এলাকা সবাই জানে তোর এইসব বিষয় নিয়ে সবাই কানাঘুষা করছে। দেখ, এসব বাদ দে। তোকে আমরা অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব। গত মাসেই তো একটা কত ভালো প্রস্তাব আসছে জানিস, ছেলে ডাক্তার। তোর বাবা তো না করে দিল যে আমার মেয়ে এখনো ছোট। এদিকে তার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। মা, আমি না জানি না অনেককে, আমি আসলে প্রেম করছি না। তুমি প্লিজ এখন রুম থেকে যাও তো, আমি একটা বই পড়ছি। এইসব গল্প উপন্যাস পড়ে পড়ি না তোর মাথাটা গেছে। আমাকে বলবি না তাই তো? ঠিক আছে, আমি তোর বাবাকে জানাচ্ছি, তার মেয়ে সেই বুঝুক। মা, মা দাঁড়াও। মা, আমি বলছি তুমি প্রেম করছি না। মা, মা, আমি সত্যি প্রেম করছি না। সত্যি প্রেম করছিস না? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি প্রেম করছি না আমি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন বল, কিছু খাবি? একটু চা করে দাও না। এক্ষুনি চা করে দিচ্ছি। অনেক সব কিছুর একটা সীমা থাকা। এক্সকিউজ মি, দীপার বাসাটা কোথায়? আমি দীপা, আপনি কে? ও, আপনি তাহলে সেই দীপা? আপনি কে? আচ্ছা, চানটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনেক। আপনি তাহলে সেই অনেক? আমি সেই মানুষটা। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে? হয় নাই, রাইট? হয় নাই? না, হয় নাই। এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, ফ্রেন্ডের, ও মাই গড, এত কিছু বলার মানে কি আপনি বলুন তো? এক্সকিউজ মি? এক্সকিউজ মি হোয়াট? রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসায় ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক। কি সম্পর্ক? আচ্ছা, কবে আপনার সাথে রেস্টুরেন্টে গেছি বলুন তো? আর পার্কে কিছু ডেটিং? আর ফ্রেন্ডের বাসা? ছি আল্লাহ! What? আপনি কি চান বলুন না আমাকে। দেখেন, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু-ফালতু কথা বলতেছেন। ইউ ক্যান টক টু মি লাইক দিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড মি? আপনি কি করবেন না করবেন, কার সাথে ঘুরবেন না ঘুরবেন, এটা কি আমি জানি নাকি? আপনি আমার ব্লেম দিচ্ছেন কেন? কি চানটা কি আপনি? দেখুন দীপা, আপনি মেয়ে মানুষ বলে আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি আমার রেপুটেশন নিয়ে কিন্তু এইসব গেম গুজব এগুলো আপনি করতে পারেন না। আপনি যা খুশি তা করে বেড়ান, ইটস ফাইন, ইটস কমপ্লিটলি ইয়োর চ্যাপ্টার। কিন্তু আমাকে নিয়ে যদি আপনি ফার্দার কোনো গুজব রটাইছেন, কি করবেন আপনি? আমি সেফ মামলা করবো, সেফ মামলা করে দিও বলে দিলাম। এটা আমার বাসা, কই Sorry. যাচ্ছেন আপনি? হ্যালো দীপা, সুইটহার্ট।
জি বলুন। আমি সরি দীপা। সরি কেন? সরি ফর দ্যাট ডে। আমার ঠিক হয়নি। না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। কি করবো বলুন, এলাকার সবাই, ফ্রেন্ড সার্কেল, বাসার প্রতিটা মানুষ বারবার যখন এই মিথ্যা গুজবটা নিয়ে কথা বলছিল, খুব খারাপ লাগছিল। চিন্তা ভাবনা ছাড়াই আপনার সাথে আমি রিঅ্যাক্ট করে ফেলি। পরে জানতে পারলাম যে আসলে এরকম একটা গুজবে না আপনার হাত আছে না আমার, এলাকার কিছু বখাটের ছেলে আসলে এটা করেছে। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বা যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম, ফিরিয়ে নিতাম, বাট সেটা তো সম্ভব না। বারবার মনে হচ্ছে সরি বলে আসি। সরি বললে কি কখনো ছোট হয় না? I'm so sorry. ইটস ওকে। ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, বাট ট্রাস্ট মি দীপা, বারবার গিল্টি ফিল হচ্ছিল। ঘুমোতে পারি না, খেতে পারছি না, এটা বলবো না আমি, সরি। বারবার মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট মেয়েটার সামনে গিয়ে একবার চোখের দিকে তাকিয়ে সরি বলে আসি, ক্ষমা করলে খুশি হবে। আসি দীপা। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারেন, আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে। দিবেন? ওটা একটা দিবেন, দুইটা? ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। শিওর? সেদিন কিন্তু মনে হয়নি আমার। আপনি অনেক সুইট দীপা, কিপ স্মাইলিং। বাই দীপা। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কি করতে হয়? ভাই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, কিন্তু কেন? ভাই আপনার যে দীপার সাথে রিলেশন আছে, এই কথাটা আমাদের ভাই ব্রাদারদের বলে কি হইতো? কিছু না, এগুলো কিছু না। ভাই আপনি যত কথাই বলেন, আমরা যে ছোট ভাই ব্রাদার আছি, আপনি যদি দীপারে পছন্দ করেন এটা একবার বলতেন, আমরা জীবনও চোখ তুলে তাকাইতাম না। ভাই ভাই কন্যা কাহিনী কি ভাই? আরে পাগল, এগুলো কিচ্ছু না, এগুলো মিথ্যা মিথ্যা এগুলো। এই যে ভাই আপনি না করতেছেন, কিন্তু চোখের সম্মতির হাসির লক্ষণ ভাই, বুঝতেছি আমি। আরে যা, আঙ্কেল কেমন আছে? হ্যাঁ ভাই ভালো আছে। ঠিক মতো পড়াশোনা করিস, হ্যাঁ? জি ভাই ঠিক আছে। মায়ের প্রতি খেয়াল রাখিস, হ্যাঁ? ঠিক আছে ভাই। এগুলো কিচ্ছু না, যা। জি ভাইয়া, কিন্তু ভাই ট্রিট কিন্তু পাওনা আছি। যা না, আর আপনি ভাইরে বললেন ট্রিটটা দিয়ে দিতে। যা। ঠিক আছে ভাই, এই পড়াশোনা ঠিক মতো করিস। ওকে ভাইয়া। হ্যাঁ। কি শুরু করলো বলতো? ফুল দিয়া গেল, পুরো এলাকার প্রত্যেকেই জানা গেছে দীপার লগে তোর রিলেশন। প্রত্যেকটা অলিতে গলিতে কথা হচ্ছে দীপার লগে তোর রিলেশন। সকালে বাসা থেকে বেরিয়েছি, আব্বা কইতেছে কিরে অনিকার লগে নাকি দীপার রিলেশন। আরে বেটা, যেখানে দীপার লগে তোর কোনো অস্তিত্বই নাই, এখানে কি শুরু করলি তুই? কাহিনী কি আমারে বল না, তুই কি করবি? অস্তিত্ব, এবার অস্তিত্ব হবে। আমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করেন।
আপনি? জি, আপনি? আমি তো কোথাও যেন যাচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? আমার রিকশা নষ্ট হয়ে গিয়েছে। ও হো, রিক্সা রাইড। আশেপাশে তো মনে হয় কোথাও রিক্সা পাবেনও না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, বাইকে কেন উঠবেন? বলতে পারেন হেল্প, প্রায়শ্চিত্ত। কিসের প্রায়শ্চিত্ত? সেদিন আপনাকে অনেকগুলো কথা শুনিয়েছিলাম না? আপনি আমার কাছে মাপ চেয়েছেন। মাফ চাওয়ার পরে, আপনাকে মাফও করে দিয়েছেন। মাফ চাওয়ার পরে কিছুটা করতে পারলে ভালো লাগবে, দ্যাটস ইট। বলতে পারেন হালকা হওয়ার জন্য আর কি। আপনার কল চালিয়ে উঠতে পারেন, নো প্রবলেম। রিকশা ভাড়াটা দিন। It's on Instagram, right? Oh, following. 3,500 follower. 3,501। আপনি সহ। এক সেলিব্রিটি। না, কিসের সেলিব্রিটি? Look at my one. 733। ওকে, আচ্ছা আমার না একটা জিনিস জানার খুব ইচ্ছা ছিল। কালকে ভেবেছিলাম যে একবার শেয়ার করবো, ভুলে গেছিলাম। এখন করি? অবশ্যই, বলেন। আচ্ছা, ওই দিন যখন আমি আপনাকে বকাঝকা শুরু করলাম বাসার সামনে, কি মনে হয়েছিল বা কি ফিল হয়েছিল যখন আমি চলে গেছি? আপনি জানেন আমি ওই দিনের পর থেকে আপনাকে কত খুঁজেছি? কেন? আপনাকে খুন করবো বলে। খুন করতে? আল্লাহ, মানে কথা নাই বার্তা নেই, একটা মানুষ উড়ে এসে জুড়ে বসে আমাকে যা ইচ্ছা তা শোনা গেল, আমি কিচ্ছু বলতে পারলাম না। আচ্ছা আপনি বলেন, এই পৃথিবীতে, আচ্ছা পৃথিবী বাদ দিলাম, আমাদের মহল্লায় এত ছেলে বাদ দিয়ে আমি কেন আপনার নামে নিরুমার ছড়াবো? সেই কোশ্চেন তো আমারও ছিল না, যে ওয়াই মি। আসলে হয়েছে কি, আমি সবসময় আমি একটু প্রেম ভালোবাসা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, অলওয়েজ একটু দূরে থাকি। তো সেখানে এই প্রেম ভালোবাসা নিয়েই একটা মিথ্যে গুজব রটলো, তারপর এমন একটা মানুষকে নিয়ে যাকে আমি কোনো সময় দেখিনি, চিনি না, জানিও না। লুক, ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ড আমার আছে, রাইট, ফিমেল ফ্রেন্ড। তাদেরকে নিয়ে বলতো
বুঝতে পারতাম। এমন একটা মানুষকে নিয়ে বলছে আমি নাকি ডেট whatever, মানে যাকে আমি চিনি না, উইয়ার্ড না? তার উপর আবার নাকি রেস্টুরেন্টে একসাথে যাই, পার্কে ডেট করি, অনেক বাজে কথা। দেন মনে হয়েছিল ওকে লেটস মিট হার। খুব সুন্দরভাবে মিট করেছেন আপনি আমার সাথে। সরি 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 বলছি কিন্তু একবার আমি। আচ্ছা বাদ দেন, কিন্তু আপনাকে এটা বলেন, আপনার এই প্রেম ভালোবাসার প্রতি এত ঘৃণা কেন? ঘৃণা বলছি আমি? লাইক ডিসটেন্স মেইনটেইন করি। ডিসটেন্স। প্রথম কথা হচ্ছে আমার ফ্যামিলিতে আব্বু আম্মু আর আমি, আর ফ্যামিলির বাইরেও এলাকার কিছু সাধারণ এবং অসহায় মানুষ আছেন যাদের নিজের ফ্যামিলির মতো মনে হয়, এবং মনে হয় যে আসলে ঘরের লোকজন এবং ঘরের বাইরে অসহায় লোকজনের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটিস আছে, যেটা আমার ভুলে গেলে চলবে না। পড়াশোনা, তারপরে ফ্যামিলির বাহিরের এই অসহায় মানুষ, আত্মীয় স্বজন, সবাইকে সময় দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে ভালোবাসার জন্য বা কোনো একটা মানুষকে আপন করে নেওয়ার জন্য এই সময়টুকু বের করাটা একটু টাফ। বাট অনেস্টলি স্পিকিং আমি কমিটমেন্টে বিশ্বাসী। চিটিং আমি নিতে পারি না, ডাবল টাইমিং আমি নিতে পারি না, অ্যান্ড যাকে খুব বেশি ভালোবাসি যদি সে মানুষটা কষ্ট দেয় আমিও খুব বেশি কষ্ট পাই। সেই জন্য আমার না একটা ভয় কাজ করে যে বাবা এর চেয়ে বেটার সিঙ্গেল লাইফ, ওকে কাউকে পাঠান আমার মতো করে, ওয়েটিং ফর দ্যাটস ইট। আপনি যে রেসপন্সিবল সেটা আমি বুঝতে পেরেছি, আর এই জন্যই আমি আপনাকে মাফ করে দিচ্ছি। আপনি মাফ চেয়েছেন সেজন্য না। সো তুমি আমাকে মাফ করছো, রাইট? আচ্ছা তুমি বলেই ফেলি, রাইট? লেটস বি তুমি, যেহেতু আবার তুমি আসছে, সো ওকে না? ওকে ওকে। কিন্তু তুমি চাইলে কিন্তু আমার বন্ধু হতে পারো, বন্ধু হতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বন্ধু তো বাই দ্য ওয়ে আপনি এভাবে বলছেন যেন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। তুমি আই সেড তুমি না, তুমি এভাবে বলছো যেন আমি তোমাকে প্রেমের অফার দিয়ে বসে আছি। সেটা কিন্তু মিন করি নাই, ট্রাস্ট মি, মিন করি না। মনে হয়েছে কি দেখলে, শোনো, এলাকার সবাই জানে, এখন আমি তো জনে জনে গিয়ে এলাকার সবার ধারণা ভাঙতে পারবো না, না যে আসলে দীপা আমার গার্লফ্রেন্ড না, বা দীপার সাথে আমার কিছু না। সবাই যেহেতু জানে যে আসলে আমাদের রিলেশনশিপ আছে, এখন আমরা যদি কোনো কন্ট্যাক্ট না রাখি, একজন আরেকজনের সাথে ঠিকভাবে কথা না বলি, তাহলে সবাই কি বলবে? ওকে ব্রেকআপ হয়ে গেছে। লেটস সি, আমার যদি বিয়ে হয় ইন ফিউচার, বিয়ে তো ডেফিনেটলি হবে, রাইট? বিয়ে হওয়ার পরে আমার বউ নিয়ে যখন আমি ঘুরবো, আমার জন্য কি বলবে? ভাবি ওই যে যায় গার্লফ্রেন্ড। হোয়াট অ্যাবাউট মি? আমি তো সেম থিং, তুমি বিয়ে করে হাজবেন্ডকে দেখাবে যে এই দেখো আমার এক্স বয়ফ্রেন্ড। সো প্রেম না করে এক্স বয়ফ্রেন্ডের ওই যে দাগটা না, এটা নিয়ে আমি ঘুরতে চাই না। অ্যাটলিস্ট ফ্রেন্ড থাকি না। নাইস আইডিয়া। ম্যাজিক্যাল সিড পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সারাটা দিন ঘরে থাকিস, কথাও বলিস না, তোর কি মন খারাপ নাকি? না, মন খারাপ কেন হবে? আমি ঠিক আছি। সত্যি ঠিক আছিস? হ্যাঁ মা, ঠিক আছে আমি। নে চা নে।
আবার চেষ্টা করুন। The number you are calling cannot be reached. Please try again later. আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব এই মামা রাখেন তো, রাখেন না। এই যে শুনুন। আমাকে বলছেন? জি আপনাকে বলছি। জি বলেন, কি বলবেন? আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? না আমাকে তো কিছু বলে যায়নি। আপনারই তো জানার কথা। আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে। না আমাকেও কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস ওকে। মামা চলো। তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না? তুই নাডা আবার চিঠি নিয়ে আসছস। চিঠি কি আমি দিছি? অনেক বাইতেছে। সেটা আগে বলছ না কেন? আল্লাহ আমার উঠাই লয়ে যাও। যখন প্রেম প্রেম লাগে সময় যে কেন এত ভাগে তোমাকে দেখার আগে লাগেনি এমন তো সারা বেলা ভালো লাগা একটু ভয় এভাবেই নাকি ভালোবাসা হয় সারা বেলা ভালো লাগা একটু ভয়। তুই সব কি বলছিস? পাগলামির একটা সীমা থাকা উচিত। কিছু মনে করিস না দোস্ত, বাপ আমারও মারা গেছে। হতে পারে তোর বাবার মতো আমার বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু আমার বাবাও তো। দাঁড়া, তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ বলছি, তোর কাণ্ড কারখানা দেখে বলছি। ঠিকই তো, কাকা মারা গেছে বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি কি বলছি? আমি কখন বলছি যে আমার জীবন শেষ হয়ে গেছে? তা নইলে কি? তুই নাকি বলছস যে তুই আর শহরে ফিরে যাবি না। ও এই কথা? তুই নাকি কাকে গিয়ে বলছিস তুই এখন থেকে গ্রামেই থাকবি? হ্যাঁ গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে তাই না? যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলোর কি হবে? আচ্ছা পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি?
আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করত। তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে। তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে। তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেবদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাধেই কি আর বলে, আশায় বাচ্চা চাষা। চল চল। হ্যাঁ হ্যাঁ চল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। সাহেব, তুমি ফাঁদ দেখিছো কিন্তু ঘুঘু দেখোনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথাটা মনে হয় ভুল বললাম। কথাটা হবি তুমি ঘুঘু দেখিছো কিন্তু ফাঁদ দেখোনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব, 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 আমি ভাইয়ারছেন। তুমি কোনো বিষয়ে চিন্তা করো না। চাচা নাই কিন্তু আমরা তো আছি। হ শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো, কথা হইব না। আচ্ছা আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করব না, গ্রামে কৃষিকাজ করব। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান গিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নাই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগালাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসে কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিকমতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে এসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকো? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলা তো পিঁপড়ে ছিল কেমন করে? কামড়ায় তো মেরে ফেলেছে, কলে ঢুকলো, খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে রে, কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই, এটা যদি সত্যি হয় না থাকে তাহলে এবার সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য বলতে পারবো না। আপনার আর কওয়া লাগবে না, ও আসলে পাস টাস করতে পারিনি। আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারি স্যার? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি মাসে টাকা পাঠাবি কেটা? হয়েছে কি, ওই চাচার টাকা পাঠাতো, ওই টাকা দিয়ে ও খেয়ে বেরোতো আর বাতাস লাগে বেরোতো। আর তুই যেন কি করছিলি? শায়দ ভদ্র ছেলে না, ভদ্র ছেলে নিকুচি করি, ও আমার তুই তো করি করে।
আমি হচ্ছে 2 বছরের বড়। 2 বছরের বড় তুই তো করে করলে ভদ্র ছেলে হয়? তোমরা না এক ক্লাসে লেখাপড়া করতে? সেটা পিছন দিয়ে ধরলে পুরাম একটু মনে হয়। সেটা আবার কিরম হিসাব? আসলে হয়েছে কি, লোকজন কি দেখে বেড়াচ্ছে, আমরা শেষ পরীক্ষাটা মানে ওই যে এসএসসি পরীক্ষাটা একসাথে দিয়েছিলাম সেটা হিসাব করতেছে, কিন্তু ওটা তো না। আমি কিন্তু ওর 2 বছর আগে পড়ালেখা শুরু করেছিলাম, ওই হিসাব করতে হবে। কি বললে কিছু তো বুঝতে পারলাম না। ফেলটেলের ব্যাপারে কিছু বুঝাচ্ছ নাকি? এই বেটা, ফেলটেলের কথা করতে যাবো কেন? ও তোরা উল্টা হিসাব করিস তো, ওই উল্টা হিসাবের কথা করলাম। হয়েছে কি, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন তো ক্লাস 3-তে পড়তো, সেই হিসাবে আমি ওর 2 বছরের সিনিয়র, 2 বছর আগে শুরু করেছি। ও উড়া বুঝাচ্ছি, তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না। তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাকে জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাকে ব্যাপারটা জানায় আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো। কাজ হচ্ছে বাজার? হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। তো বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। আরে বাবা, এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, বর্ষা, জি আব্বা। এদিকে চুরি করে বাসা দেখলাম না। আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই চলে দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। শাহেদ গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটার থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মেনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেডা এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও, কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে হো। সোজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যে খবর রাখো। ও, তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো শাহেদ গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার যেমন এক জিনিস না, এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে আমি চাই না। রাম ছাগল জানি কোন। আব্বা, আপনি কি শাহেদ ভাইরে ছাগল কইলেন? না, ছাগল কমু না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন
শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না। আমি চেয়ারম্যান না, বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, শাহেদ যদি নিজের বাপের জমি জিরাত দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গাজলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ দিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নেই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো মাইয়াগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি হ্যাঁ আমি দেখে রাখি, আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সাথে গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো, এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওইদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চায় বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষমসারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। ভবিষ্যৎ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। ভবিষ্যৎ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দাও হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আসছো? আরে এটা কিরাম কথা কলা? তোমার কাকের বাড়ি আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল কথা করতে পারিনি।
পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি হচ্ছি বকুলদুলা ভাই। অফিস ঘটনা কি? আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস। বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুড়া গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা হয়েছে কি, ওই পাশেই গাছ তলাইছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস, তা তারা তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় করে জ্বলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি? কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্বান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 সব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাস করেছে, আসলে পাস করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে 2-1 বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলেছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই শাহের ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ সে তো নিশ্চয়ই, আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারে পাইছি, আর আমাদের শাহেদ কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ ঠিক বলেছেন, শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন।
অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়মকানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি, It was a nightmare to be stuck on the island, but also a good dream too, kinda. You know, with her. Battle Royale. Battle in style. I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. সবাই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আমরা ইএমপি পেয়ে গেলাম এবং এখানে আরেকটা এমপি পেয়ে গেলাম। থেকে বেসটা নিয়ে নিলাম। সামনে আশা করি এনিমি থাকবে। আমি এটা হাতে নিইনি। আমার মনে হচ্ছে সামনে এনিমি আছে। এই তো এনিমি পেয়ে গেছি, সামনে একটা ফাইট হতেছে, আমি ওখানে যাবো। গুলি করেছি কিন্তু সে মরে নাই। একটা কিল করে ফেললাম, ইতিমধ্যে একটা কিল করে ফেলেছি। এই ঘরের মধ্যে আর এনিমি আছে, দেখে আমি এই ঘরের মধ্যে যাব। আর এনিমি আছে এখানে, ফাইট দিতে বলি। কই এনিমি কই? আমি ইতিমধ্যে 2টা কিল করে ফেলেছি এবং এখনো 40 জন অ্যালাইভ আছে। Triple kill. জন অ্যালাইভ আছে, এর মধ্যে আমি কিল করেছি 3টা। আমি আশা করি 20টা কিল করতে পারবো। যে এনিমি Quadra kill. একটা কিল করে ফেললাম এবং মেরে দিচ্ছিল এখন। Unstoppable. হেডশট মেরে দিয়েছি আমি।
আশেপাশে কোথাও এনিমি নেই। আশেপাশে তো এনিমি থাকার কথা। ও ওয়াও, সেরা একটা জিনিস তো। ইতিমধ্যে আমি 6টা কিল করে ফেলেছি এবং এখনো 29 জন লাইভ আছে। সামনে একটা ফাইট, একটু গুলি চালা। Rampage! Killing spree! Oh my god, কি ড্যামেজ দিছে আমাকে, তাড়াতাড়ি মেডিকেট করতে হবে। Killing spree! আমাকে তো মেরিয়ে দিচ্ছিল রে ভাই, আমাকে তো মেরিয়ে দিচ্ছিল। একটু বেঁচেছি, মেডিকেটটা করে নিই, তারপর তোমাদেরকে দেখছি। দাঁড়াও, গানটা চেঞ্জ করে নিলাম, এখন আসে কি আসবে। Killing spree! Killing spree! Killing spree! তোমাকে ছেড়ে দিলাম, তুমি বেঁচে খাও যাও। সামনে একটা ড্রপ আছে, দেখি ড্রপে কি পাওয়া যায়। ড্রপে ভালো কিছুই পেলাম, দেখি আরো সামনে আগায় যায়, ওখানে কি পাই। সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি, এনিমিটাকে আমাকে মারতেই হবে। Killing spree! হেডশট দিয়ে মেরে দিয়েছি, ওপি হেডশট। ইতিমধ্যে আমি 13টা করে ফেলেছি, মেলায় আছে 16 জন। দেখি আর কতগুলা কিল করতে পারি। এদিকে আমি একটা এনিমিকে দেখতে পাচ্ছি। Killing spree! আরো একটা কিল করে ফেললাম আমি। দেখি আশেপাশে কোথাও এনিমি আছে কি না। আপাতত কোথাও এনিমি দেখছি না। এদিকে মনে হয় সব এনিমি হয়তো জুনের দিকে চলে গেছে। দেখি আমি সামনে আগায় যাই। Killing spree! Killing spree!
আমাকে একটা মেরেই দৌড় দিছে, দ্বারা আমাকে মারার একটা টেকনিক। যাও তুমি ওকে মেরে দাও, যাও অ্যাটাক। Killing spree! জানতাম এমনই হবে। ইতিমধ্যে 7-8টা কিল। এখানে প্রচুর এনিমি আছে, যা দেখে আমার মনে হচ্ছে একটু পরে জুন টান দিবে, তখন এই কিলগুলো আমাকে করতে হবে। সবগুলোকে আমি হেডশট দিয়ে মারবো। Killing spree! Killing spree! Killing spree! 25টা কিল করেছি, এখনো অ্যালাইভ আছে হলো 4 জন। ড্রপে যাই, দেখি ড্রপে কিছু পাওয়া যায় কিনা। P4 লেভেল 4 এর একটা ভেস্ট পেয়ে গেলাম এবং 4 জন এনিমি বেঁচে আছে। Killing spree! Killing spree! নতুন একটা গেমে আমি আবার চ্যালেঞ্জ নেব, আশা করি 20টা কিল করতে পারবো। চলুন দেখা যাক পারি কিনা। It was a nightmare to be stuck on the island, but also a good dream too, kinda. You know, with her. Battle Royale. Battle in style. I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. আশেপাশে এনিমি আছে, আমি শিওর। আর একটা করে লাগে, আর একটা করে লাগে। ও পালাচ্ছে, ওকে ধরো, ওকে ধরো। ওই ঘরের মধ্যে আমি মেরে দিয়েছি, ও হয়তো একটু ভালো। Double kill! একটু ভালো কিন্তু ওকে আমরা মেরে দিয়েছি। Triple kill! আমরা আরো একটা কিল করে ফেললাম।
ইতিমধ্যে 44 জন অ্যালাইভ আছে এবং আমি কিল করেছি তিনটা নিচে একটা ফাইট হচ্ছে দেখি এখানে যে একটা কিল পাই Quadra kill! Dominating! Unstoppable! এখানে সেই 3টা কিল পেয়ে গেছি আমাদের মোট 6টা কিল হয়ে গিয়েছে এখন 30 জন লাইভ আছে আমি একটু লুট করে নেই কারণ লুট লাগবে সামনে ভালো ভালো এনিমি পাওয়া যাবে আমি একটু গাড়ি চালাবো এখন দেখি গড ও ভালো খেলে নতুন করে করতে হবে আমি মরে গেছি টার্গেট পূরণ করতে পারিনি আমরা আরেকটা ম্যাচ ওপেন করে দেই দেখি এখানে টার্গেট পূরণ করতে পারি কিনা It was a nightmare to be stuck on the island, but also a good dream too, kinda. You know, with her. Battle Royale. Battle in style. I don't know where we are, but I'll get us out of here, Kelly. I promise. আমাকে এখান থেকে চলে যেতে হবে গাড়ি ধরে আমি একজনকে কিল করে দিচ্ছি লুট করে গাড়ি ধরতে হবে দেখি একে পাই কিনা একে লাগবে আমার একে এইখানে কেবল গাড়ি দেখলাম গাড়ি কোথায় গেল এই যে এখানে গাড়ি আছে গাড়িটা ধরতে হবে আমাকে এই সামনে তো এনিমি আছে Double kill. একটা কিল করে ফেললাম লুট করে নিব আমি উইকেটটা নিয়ে নিব উইকেটটা করে নেব কারণ সামনে অনেক এনিমি আছে
ওই গাড়ি নিয়ে আর যাওয়া লাগবে না, কারণ এখানেও ভালো এনিমি আছে বুঝতে পারলাম। Triple kill. ওপি হেডশট মেরে দিয়েছি আমি, ওপি হেডশট। মনে হচ্ছে এখানে আর এনিমি নেই, একটা গাড়ি নিয়ে সামনে যাওয়া উচিত। Quadra kill. এখানেও এনিমি আছে, কিন্তু আমাকে অ্যাটাক করছে ভালো। আমি একটু গাড়ি চালাই। Dominating. আছে মেরে দিয়েছে। আমি আবার একটু গাড়ি চালাবো, কারণ আমার গাড়ি চালাতে ভালো লাগছে।
দুইজন এনিমি আছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। Unstoppable! চলছে দেখা যাক ওইখানে যাইতে হবে আমাকে। Rampage! পালাই যাবি কোথায় রে ভাই? আর একজন আছে সে কোথায়? কোথায় দাদু, কোথায়? তুমি চলে আসো আমার কাছে। Killing spree!